বড় ঠাম্মি এবং ছোট ঠাম্মির কাণ্ড দেখে লজ্জা পায় মিঠি, অবাক হয়ে যায় সবাই। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো বড় ঠাম্মি সবাইকেই বলতে থাকে, আচ্ছা আমি একটা কথা বলছি, সবাই শোনো। আমার উপর কিন্তু একটা দায়িত্ব পড়েছে। কালকে ওদের ওই বাড়িতে যাওয়ার কথা, কিন্তু আমার না একটু ভয়ও লাগছে। তবু আমি বলছি, কালকে না আপনারা আমার স্বামী এবং সতীন দুজনকেই পাঠিয়ে দিবেন। নিমন্ত্রণ করে যাচ্ছি, বুঝতে পেরেছেন? ছোট ঠাম্মি বলে, হ্যাঁ আমিও কিন্তু নিয়ন্ত্রণ করছি, আমারও কিন্তু স্বামী সতীন, বুঝতে পেরেছেন? কিষাণুর মা তখন বলে, এইভাবে স্বামী এবং সতীনকে যে কেউ নিয়ন্ত্রণ করে এই প্রথম দেখলাম। স্বামীকে নয়, নিয়ন্ত্রণ করেছেন ভালো কথা, কিন্তু সতীনকে এইভাবে নিমন্ত্রণ করে এই প্রথম দেখলাম। বড় ঠাম্মি বলে, হ্যাঁ আমরা স্বামী সতীন দুজনকেই ভালোবাসি। বাবেল তখন বলে, কালকে তো একজনকে নিতে আসতে হবে, আমি অবশ্যই আসব। বুবলাই বলে, হ্যাঁ কালকে না তোকেই আসতে হবে, কারণ আমার একটা মিটিং রয়েছে, তুই বরং কনফার্ম করে নে। বাবেল বলে, ঠিক আছে। বর্ষা তখন বলে, শোনো কিষাণু, আমাদের বাড়িতে কিন্তু 3 দিন 2 রাত থাকতে হবে, সিনেমা দেখাতে হবে, গল্প আড্ডা অনেক হবে, খুব মজা হবে। আমাদের কিন্তু কিষাণু তোমাকে সিনেমা দেখতে নিয়ে যেতে হবে। কিষাণু তখন বলে, আগে যাই তো তারপর প্ল্যান হবে। বর্ষা তখন বলে, হ্যাঁ তুমিও প্ল্যান করবে, আমরাও প্ল্যান করব, এটাই হবে। আচ্ছা কিষাণু, বিকালে খাবার নিয়ে কী ভাবলে? কিষাণু বলে, দুপুরে একটু খাবার বেশি খেয়ে নেও, তাহলে তার বিকালে খেতে হবে না। এটা বলে সবাই হাসতে থাকে। কিষাণুর বাবা তখন বলে, এই আমার ছেলেটা তো কিপটা হলো কেন? আগে তো জানতাম না। তখন ওই মুহূর্তে পিসুমণি চলে আসে। মিঠি বলে, পিসুমণি তুমি এত দেরি করে কেন আসলে? তুমি না খুব পচা। পিসুমণি বলে, আমি এত কষ্ট করে এলাম সেটা তুমি বুঝতে পারছো না, অমনি প্রশ্ন করে দিলে আমি খুব পচা, তাই না? মিঠি তখন বলে, আচ্ছা বাকিরা কোথায়? কিষাণুর মা বাবা বলে, হ্যাঁ ঠিকই তো, সবাই কেন এলো না? কুর্চি তখন বলে, আসলে একটু সমস্যা হয়েছে, এই অসুবিধার কথাটা এখন নাই বললাম, পরে না হয় বলবো। কিষাণুর বাবা বলে, না বলুন না কি সমস্যা হয়েছে। কুর্চি তখন বলে, না তেমন কিছু নয়, একটু উল্টাপাল্টা খাবার খেয়েছে তো ওই একটু সমস্যা হয়েছে আর কি। কমলিনীকে বলে, আচ্ছা বৌদি কী আর বলবো জানো তো, বাইরে স্পাইসি খাবার না একদম খাই না। এই যে ছেলে, ছেলের বউ, বাবা সবাই মিলে কালকে বাইরে থেকে স্পাইসি খাবার খেয়ে এসেছে, পরে সমস্যা হয়েছে। কী আর করা, ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাইয়েছি, এখন একটু ঠিক আছে। আর এই যে আমার আদরের ভাইজি কি বলছে আমি খুব পচা। মিঠি তখন বলে, বলবো না কি বলবো, সবাই আসবে, সবার সাথে দেখা হবে, আর তুমি কতদিন এখানে আসো না বলো তো, তোমাকে কবে থেকে দেখি না। পিসিমণি বলে, দেখো এই যে দেখো মেয়ের কথা, জানো তো প্রথম প্রথম না শ্বশুরবাড়িতে এরকমই একটি মনে হয়। বঠামি তখন বলে, কি আর হবে, শুন তোরা না একটু কম কথা বল, আমার উপর কিন্তু একটু দায়িত্ব রয়েছে, সব কিছু সামলে কিন্তু আবার ওদের আদর যত্নও করতে হবে। মিঠি তখন বলে, ঠাম্মি ভালো হচ্ছে না বলছি। তখন সবাই হাসতে থাকে। কিষাণু তখন নতুনকে বলে, স্যার খাবারটা কিন্তু গরম আছে, খেয়ে নেবেন। নতুন তখন বলে, তোমার কি মনে হচ্ছে আমি কি পেটে গামছা বেঁধে এসেছি? কিষাণু তখন বলে, আমি ভালোর জন্যই বলছি, ফিশ ফ্রাই খেয়ে নিন, আগে গরম গরম ফিশ ফ্রাইটা আছে। নতুন তখন বলে, আমি বলছি কবজি ডুবিয়ে খাবো, আর তুমি আমাকে ফিশ ফ্রাই খাইয়ে দিবে, মানে আমার খাবারটা নষ্ট করে দিবে ক্ষুধা, এই তো বুঝতে পেরেছি। সবাই খাওয়ানে মজা করতে থাকে। অন্যদিকে মিঠি কুচি কমলিনীকে নিয়ে একপাশে বসে থাকে, মিঠির অবস্থা জানতে থাকে। কুচি বলে, মিঠি ভালো আছিস তো মা? মিঠি বলে, হ্যাঁ পিসিমণি খুব ভালো আছি, অনেক ভালো আছি। কমলিনী বলে, হ্যাঁ মা তোকে দেখে না বোঝা যাচ্ছে তুই অনেক ভালো আছিস। কুচি বলে, মিঠি তোকে না কিষাণ অনেক ভালোবাসে, বুঝতে পেরেছিস? কমলিনী বলে, হ্যাঁ সবাই আমার মেয়েটাকে ভালোবাসা দিয়ে ভরে রেখেছে, আমার মেয়েকে দেখে একদম চোখ জুড়ে যাচ্ছে। মিঠি তখন বলে, হ্যাঁ মা সত্যি আমাকে খুব ভালোবাসে, একদম চোখে হারাচ্ছে। কুচি তখন বলে, এই ছেলেটা না তোকে অনেক ভালোবাসে, যদি সম্পর্কটা জোড়া না লাগতো তাহলে তো কষ্ট বেশি তুই পেতিস, তাই না? শুধু শুধু দুটো জীবন নষ্ট হয়ে যেত, একদম ভালো সিদ্ধান্ত নিয়েছিস মিঠি। কমলিনী তখন বলে, আমি তো আমার মেয়েকে খুব বোঝাতাম, তবে এটাও সত্যি জোর করিনি। জানো তো দিদিভাই, আজকের দিনে মেয়ে বলে কথা বলবে যে আমার ব্যাপার নাক গলিও না, এজন্য কিছু বলিনি। কুচি বলে, যাক নিজের কথাটা নিজে বুঝতে পেরেছে। আসলে কি জানো বৌদিভাই, কিষাণু বড্ড ভালো মানুষ, মিঠিকে অনেক ভালোবাসে, আর এই মেয়েটা না সেটাই বুঝেনি। আর জানিস তো মা, একটা ছোট্ট বল দিয়ে কিন্তু পুরো মানুষটাকে বিচার করা যায় না। মিঠি তখন বলে, ঠিক আছে সব দোষ আমার, বুঝতে পেরেছো এখন হয়েছে।
এদিকে হানিমুন নিয়ে কথা উঠেছে। বলছে আচ্ছা তোমাদের হানিমুন যাওয়ার কোনো প্ল্যান আছে? কিষানু তখন বলে এখন যাব না, হানিমুনের কনসেপ্টটা আমার কাছে খুব পরিষ্কার নয়। আর মিঠিও নতুন চাকরি পেয়েছে, মিঠির পিছনে অনেক সময় বোঝাপড়া হয়ে গিয়েছে, অনেক সময় পার হয়ে গিয়েছে। হানিমুনে যাওয়াটা না এখন প্রয়োজন নেই, নতুন করে বোঝাপড়া কিচ্ছু নেই, তবে বেড়াতে যাব এখন নয়। বর্ষা তখন বলে সবাই তো জিজ্ঞাসা করবে, তাহলে কি বলবে? বুবলাই তখন বলে এটা কী কথা বলছো? ওদের চয়েস, ওরা যাবে কি যাবে না এটা ওদের ব্যাপার, মানুষ কি বলবে? বর্ষা তখন বলে মিঠিল তো মিঠিকে অনেক ভালোবাসে। বাবিল তখন বলে মিঠিল আসতে পারেনি, তাহলে ধরে নিতে হবে ও অবশ্যই কোনো ক্রাইসিসের মধ্যে রয়েছে। বর্ষা তখন বলে বলছি মিঠিল তো মিঠিকে অনেক ভালোবাসে, এই জন্যই বলছি। বাবিল তখন বলে আর আমিও তো যেতে পারছি না চাকরির জন্য, ভাবছি আজকে অবশ্যই যাব। বুবলাই তখন বলে এখান থেকে যাবি? বাবিল বলে হ্যাঁ দাদাভাই, ভাবছি এখান থেকে চলে যাব, ওর পাশে এখন থাকা উচিত, ওকে সাপোর্ট করা উচিত। বর্ষা বলে একদম তাই, কিন্তু তোমার দাদা না এসব বোঝে না। তখন প্রসন্ন এখানে চলে আসে, বলছে মিঠি কেমন আছিস, আমি কি তোর পাশে একটু বসতে পারি? মিঠি বলে হ্যাঁ মামা, অবশ্যই বসতে পারো, আসো বসো। প্রসন্ন তখন মিঠির পাশে বসে বলছে মা কেমন আছিস, ভালো আছিস? মিঠি বলে হ্যাঁ মামা, অনেক ভালো আছি। নতুন তখন বলে তুই সবসময় ভালো থাক মা, মন থেকে আশীর্বাদ করছি, তুই অনেক ভালো থাক। প্রসন্ন তখন বলে জানিস তো তোকে একটা খবর দেওয়ার আছে। মিঠি তখন বলে কি খবর? বলছে জানিস তো মোর না বিয়ে হয়ে গিয়েছে, কালকে ওর মাকে ফোন করে সব জানিয়েছে, কথাও বলেছে, কিন্তু আমার সঙ্গে কথা বলেনি, আর আমি না কথা বলতেও চাইনি। যা শুনে মিঠি তো অবাক হয়ে যায়, বলছে মামা ওর কার সঙ্গে বিয়ে হয়েছে? প্রসন্ন তখন বলে এখনও আমি ঠিক বলতে পারবো না, যাই হোক মামা ওকে না তুমি আমার শুভেচ্ছা জানিও, অনেক ভালো থাকুক। মামা তখন বলে আমি কি শুভেচ্ছা জানাবো রে, আমি নিজেই তোর সঙ্গে কোনো কথা বলিনি। মিঠি তখন বলে কি ব্যাপার মামু, কেন কথা বলনি? প্রসন্ন বলে বাবা হয়ে যখন মেয়ের বিয়ের খবরটা আগে জানতে পারিনি, তারপর যখন জানলাম বিয়েটা অলরেডি হয়ে গিয়েছে, এর জন্যই তোদের শুভেচ্ছা জানাতে পারিনি। নতুন বলে জানিস তো তোর মামুন না খুব রাগ হয়েছে, খুব অভিমান হয়েছে, সরাসরি কথা বলিনি, বিয়ে করে ফেলেছে বলে। প্রসন্ন বলে যাই হোক তোর মামি মনে হয় মোর কাছে যাবে, কিন্তু এখন আমি ঠিক বলতে পারবো না। প্রসন্ন তখন অভিমান করে মিঠিকে বলে মিঠি আমি যদি মাঝে মাঝে তোর কাছে আসি, তোকে দেখতে আসি, তুই রাগ করবি না তো? মিঠি বলে কি কথা মামু, কেন আমি রাগ করব? আর কিষানু তো এরকম মানুষ নয়, সবাই খুব ভালো মানুষ। ওই মুহূর্তে তখনই কিষানু চলে আসে। কিষানু বলে কি ব্যাপার, আমার নামে কি নিন্দে হচ্ছে শুনি? মিঠি তখন বলে হ্যাঁ নিন্দে হচ্ছে তো, আমি বলছি কিষানু খুব পচা ছেলে, আমার মামু আমার নতুন কাকু যদি আমাদের কাছে থাকে তাহলে ও তো পছন্দ করবে না, এটাই বলছে আর কি। কিষানু বলে আচ্ছা মামু তুমি আমাকে সত্যি করে বলো তো আসলে কি বলেছে? প্রসন্ন বলে মানে আমার ভাগ্নি বলেছে আমরা যদি মাঝে মাঝে এখানে আসি তুমি রাগ করবে কিনা, এটাই জানতে চাচ্ছে। কিষানু তখন তার মা বাবাকে ডেকে নিয়ে আসে, বলছে মা বাবা এখানে আসো, তোমরা বসে একটা কথা আছে। বড় ঠাম্মি ও ছোট ঠাম্মি বলে কি কথা, আমাদের কিন্তু বাদ দিও না। কিষানু বলে হ্যাঁ অবশ্যই তোমাদের সামনে বলবো। আচ্ছা সবাই শোনো, মানে মামু যদি আমাদের বাড়িতে থাকে মাঝে মাঝে থাকে, মা বাবা তোমরা কি মাইন্ড করবে? তখন কিষানুর মা বলে কেন মাইন্ড করব? প্রসন্ন তখন বলে আসলে কথাটা না এভাবে বলতে চাইনি। কিষানু তখন বলে তুমি যেভাবেই বলো এভাবে কেন বলতে পারো না, মা বাবা তোমরা কি বলো? তখন বলে হ্যাঁ জানেন তো আমরা না এতটা খারাপ মানুষ নই, আপনারা যতদিন মনে হয় ততদিন থাকবেন, আপনার মেয়ের বাড়ি মনে করে থাকবেন, আমরা কোনো মাইন্ড করব না। প্রসন্ন তখন বলে আসলে আমি কথাটা এভাবে ভেবে বলিনি। কিষানু তখন বলে অনেক কথা হয়েছে, এবার সবাই খেতে বসতে হবে, সবার কিন্তু অনেক ক্ষুধা লেগেছে। তখন আস্তে আস্তে সবাই খাবার টেবিলের দিকে যেতে থাকে। নতুন তখন কিষানুকে বলে কিষানু তোমার বড় ঠাম্মি এবং ছোট ঠাম্মির খাবার কিন্তু ওইখানে পৌঁছে দিতে হবে। কিষানু তখন বলে একদম ঠিক বলেছেন, ছাড় আপনার না সব দিকেই খেয়াল থাকে। কমলিনী তখন বলে তোমার ছাড় না সব কিছুই মনে থাকে, বুঝতে পেরেছ, কোনো দিকেই যেন চোখ এড়ে যায় না, বরং আমি ভুলে যাই, এই মানুষটা কখনোই কিছু ভুলে না। নতুন তখন বড় ঠাম্মি এবং ছোট ঠাম্মির পাশে গিয়ে বসে বলছে শোনো তোমাদের কিন্তু অনেক খিদে পেয়েছে, আমি খাবার পাঠিয়ে দেবো, আস্তে আস্তে খেয়ে নেবে, বুঝতে পেরেছ, তোমাদের যা যা খেতে মন চাই সবই পাঠিয়ে দিব। মিঠিকে বলে আচ্ছা মিঠি তুই তোর বড় ঠাম্মি এবং ছোট ঠাম্মির পাশে থাক, ওদের যত্ন নে, বুঝতে পেরেছিস, তুই পারবি, তোর ঠাম্মিদের কী কী লাগে তুই এটা ভালোই বুঝতে পারবি, এজন্যই তোকে বলছি তুই এখানে থাক। তখন মিঠি দুই ঠাম্মির সাথে বসে পড়ে, এই বলে সবাই খাবার দিকে যেতে থাকে। অন্যদিকে দেখা যায় কিষানেও
ঠাম্মিদের সঙ্গে বসে পড়ে, তাদের সঙ্গে গল্প করতে থাকে। কিষান তখন ঠাম্মিদের বলে, ঠাম্মি তোমরা যে আমাদের বাড়িতে এসেছো এটা অনেক সৌভাগ্যের ব্যাপার, কিন্তু নেক্সট টাইম এসে কিন্তু তোমাদের দুজনকে 2-3 দিন থাকতে হবে। আমি আবার তোমাদের দিয়ে আসবো, ঠিক আছে? তখন ঠাম্মিরা বলে ঠিক আছে। এটা বলে কিষান ওইখান থেকে চলে যায় আর দুই ঠাম্মি মিঠির পাশে বসে পড়ে। মিঠিকে জড়িয়ে ধরে খুব গল্প করতে থাকে আর মজার কথা বলতে থাকে, যা শুনে মিঠি অনেক লজ্জা পেতে থাকে আর দুই ঠাম্মি তো অনেক খুশি হয়ে যায়। তো প্রিয় ব্যাস এই পর্যন্তই ছিল আজকের নতুন আপডেট। পরবর্তী আকর্ষণীয় আপডেট আরও কী থাকছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।